যদি প্রশ্ন করা হয় কখনো মুগ ডাল খেয়েছেন, বিষয়টি আসলে একটু আজব শোনায়। মুগ ডাল খায়নি এরকম লোক আমার মনে হয় বাংলাদেশে খুব কম আছে। কিন্তু গত ২-৩ বছরে যারা মুগ ডাল নিয়মিত খেয়েছেন তারা সত্যি সত্যি মুগ ডাল খেয়েছেন নাকি মুগ ডালের মতো দেখতে অন্য কিছু খেয়েছেন সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না। কারণ বাজারে মুগ ডালের নামে নকল মথ ডাল অর্থাৎ মথ নামে একটি ডাল রয়েছে, যেটি বাংলাদেশে উৎপাদন হয়নি, সেটি বাজারে ছড়িয়ে গেছে দেখতে হুবহু মুগ ডালের মতো, তবে এখানে কিছুটা কারসাজি রয়েছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা 30টি নমুনা সংগ্রহ করেছিল বাজার থেকে মুগ ডালের, এবং সেগুলো তাদের ল্যাবে পরীক্ষা করার পর তারা এই ভয়ঙ্কর জিনিসটি আবিষ্কার করতে সক্ষম হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ যে টিম রয়েছে, ভ্রাম্যমাণ আদালত টিম রয়েছে, তারা মাঠে গিয়েছে, বাজারে গিয়েছে, সেই ডাল সংগ্রহ করার পর তারা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে যে মুগ ডালের নামে আসলে আমরা কি খাচ্ছি। যুক্তরাষ্ট্রে যা পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়, বাংলাদেশের বাজারে সেটিতে টার্টাজিন নামের এক ধরনের হলুদ রং মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ মুগ ডালের নামে আমরা যা খাচ্ছি সেটা মুগ ডাল নয়, সেটি মূলত একটি গবাদি পশুর খাদ্য। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কয়েকটি দেশে পশু খাদ্য হিসেবে যেটি ব্যবহার করা হয় সেটি আমরা খাচ্ছি মুগ ডাল হিসেবে। খাদ্যে ভেজাল বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এই ডাল, বিশেষ করে মুগ ডালের মতো একটি দামি যে ডাল, এর দাম অনেক, সেই ডালটিও এখন নকল বাজারে ছড়িয়ে পড়েছে। কিভাবে এটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নজরে এলো, পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে প্রতিদিনই অভিযান চালাচ্ছে এবং সেটি কিন্তু বের হয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোন দেশ থেকে মথ ডাল বাংলাদেশে আসে, বাংলাদেশে এর বর্তমান পরিস্থিতিটা কি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় বিষয়টি ধরা পড়েছে। আমরা যেটি বলছিলাম মথ ডাল পশু খাদ্য, কিন্তু বাংলাদেশে মুগ ডাল। বাংলাদেশে এই মথ ডাল উৎপাদন হয় না, এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে বিশ্বের সিংহভাগ মথ ডাল উৎপাদিত হয়। এর বাইরেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে হয়, তবে আমরা যে আমদানি করি সেই আমদানি কিন্তু করা হয় ভারত থেকে। বাংলাদেশে কিভাবে এলো মথ ডাল আমরা একটু জানার চেষ্টা করব। গত বছর মানে 2024 সাল থেকে বাংলাদেশে এই মথ ডাল আমদানি শুরু হয়, অর্থাৎ এক বছর, যদি আমরা 2 বছর হিসাব করি, 24 সাল এবং 25 সাল। তবে 2025 সালে তার আগের এক বছরের তুলনায় 408% বেশি আমদানি করা হয়েছে। এত চাহিদার কারণ কি? খুব সিম্পলি আমরা যদি বলি 408% বেশি আমদানি, অর্থাৎ 2024-এর তুলনায় 25-এর এই সময়ে কারণটা কি? নিশ্চয়ই বাজারে চাহিদা রয়েছে, এর কারণেই তো এত চাহিদা। আমরা আরেকটু পরিসংখ্যান দেখতে চাই যে এত চাহিদার কারণ কি। যেটি বলছিলাম, মুগ ডাল আর মথ ডালের দামের একটি বিশাল পার্থক্য রয়েছে। প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা দামের পার্থক্য, অর্থাৎ যারা মুগ ডাল আমদানি করেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের দাবি হচ্ছে যে এটি দেখতে একই রকম, তবে রং মেশানো হচ্ছে বাংলাদেশে ঢোকার পর। সেই সিন্ডিকেটে কারা জড়িত এটি এখন পর্যন্ত সেভাবে বের না হলেও ব্যবসায়ীরা বলছেন যে দামের একটি যে তারতম্য, দামের যে একটি পার্থক্য, এই কারণে এর চাহিদা বেশি। রং মেশানোর পর মুগ ডাল আর মথ ডালের পার্থক্য খুব একটা খালি চোখে ধরা পড়ে না, এটি কিন্তু বড় একটি কারণ। মুগ ডালের আমদানি দিন দিন কমছে, যেটি আশঙ্কার বিষয়। অন্যদিকে বেড়েছে মথ ডালের আমদানি। খুব স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি, যেহেতু 30 থেকে 40, কখনো কখনো 50-60 টাকা এক কেজিতে কম, খুব স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা এটি আমদানি করছেন। এখন এত চাহিদার কারণ কি? বাংলাদেশে কি গবাদি পশু বা পশু খাদ্য হিসেবে এগুলো ব্যবহার হচ্ছে? এই পরিসংখ্যানও কিন্তু কারো কাছে নেই, বাংলাদেশ সরকারের কাছে। তার মানে কি? তার মানে হচ্ছে বাজারে মুগ ডালের চাহিদা পূরণ করছে মথ ডাল। খুব
সিম্পল হিসাব হচ্ছে বাংলাদেশে মুগ ডালের চাহিদা পূরণ করছে মথ ডাল, যে কারণেই হচ্ছে এই ভয়াবহ চিত্র কিন্তু ধরা পড়েছে। তবে এরই মধ্যে কিন্তু আমদানি সতর্কতা জারি করা হয়েছে। রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, অর্থাৎ আমদানি করা হচ্ছে যে ডাল, মুগ ডাল নাকি মথ ডাল, সেটি যেন যে দেশের কাছ থেকে, যেখান থেকে, যে কোম্পানির কাছ থেকে এটি আমদানি করা হচ্ছে, সেটি যেন পরীক্ষা করার পর বাংলাদেশে আসে, বা বাংলাদেশে আসার পর এটি যে মুগ ডাল সেটি যেন পরীক্ষা করা হয়, তারপর বাজারে ছাড়া হয়। অন্যথায় এই যেমনি প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা সাধারণ, এর বাইরেও যেহেতু রং মেশানো হচ্ছে, তার মানে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি মুগ ডালের পরিবর্তে কেন মথ ডাল খাবো, এই যে একটি বিষয়, এই বিষয়গুলোর দিকে সরকারের আরও বেশি নজরদারি দরকার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, তারা শুধু এই একটি মাত্র ডাল নয়, আরও অন্যান্য খাবারেও কিন্তু এরকম ভেজাল রয়েছে। এই বিষয়গুলো দেখভালের দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা দেখবেন, এবং যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা অন্তত মুগ ডাল কেনার আগে আপনাকে নিজেকেই সতর্ক হতে হবে। প্রয়োজনে নিজেই পরীক্ষা করতে পারবেন, কারণ পানিতে মেশানোর পরে কিন্তু একটা রং বেরিয়ে আসে। আর মুগ ডাল যদি সত্যিকার অর্থে হয়, সেটি কিন্তু আসলে কোনো রং বের হবে না। তার মানে একজন ভোক্তা হিসেবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে নিজে সতর্ক হওয়া, আর সরকারের দায়িত্ব হচ্ছে বাজারে যেন মুগ ডালের পরিবর্তে মথ ডাল প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করা। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এই পর্যন্তই।